পতিতা পল্লীতে নিয়ে গেছে। কি বলছো তুমি বাবা? আমার স্ত্রী আশি চ্যাটার্জিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই আমি একটা মিসিং ডায়েরি করাতে চাই। সে তুমি যতই মিসিং ডায়েরি করো সাক্ষী চ্যাটার্জি, তোমার স্ত্রীকে তুমি আর কোনোদিনও খুঁজে পাবে না। তাকে এমন জায়গায় পাঠানো হয়েছে না, যেখান থেকে আর ফিরে আসার কোনো উপায় নেই। আমি আপনার সাথে কথা বলছি, আপনি শুনতে পাচ্ছেন? আমি একটা মিসিং ডায়েরি করাতে চাই। দেখেছিস কেমন চুপ করে বসে রয়েছে, ইচ্ছে করে সময় নষ্ট করছে আর এনাদের ঘোরাচ্ছে। আমার জন্যই তোমাকে এত বিপদে পড়তে হচ্ছে মা, সব আমার দোষ। তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও মা। আমি যা বুঝলাম সাকুবাবু, আপনার তো সমস্যার তাহলে শেষ নেই। মানে মাঝে মাঝেই আপনার স্ত্রী মিসিং হয়ে যায়। এই তো কিছুদিন আগেই মনে হয় মিসিং হয়ে গেছিল, তাই না? বারবারই মিসিং হয়। আসলে কি ওই ছদ্মবেশে এদিক ওদিক ঘুরতে গিয়ে মনে হয় নিজেই কেস খেয়ে গেছিল। হ্যাঁ, মিনিতে বললাম যে আপনার ভাইজন নাকি মিসিং ছিলেন, এখন আবার স্ত্রী। ব্যাপারটা কি বলুন তো, মাঝে মাঝেই কোনো না কোনো সমস্যা আপনি থানায় বারবার আসছেন। থানাটা কি আপনার ঘর বাড়ি হয়ে গেছে নাকি? বেছে বেছে আপনার বাড়ির লোকের সাথে এত প্রবলেম হয় কেন বলুন তো? আপনাকে দেখে বুঝতে পারছি কেন সাধারণ মানুষ পুলিশের ওপর ভরসা হারাচ্ছে। এই আপনাদের মতো পুলিশ অফিসারের জন্য গোটা ডিপার্টমেন্টের বদনাম। আরে বাবা, অসুবিধায় পড়েছি বলেই তো আপনার কাছে এসেছি। আমি একজন সাধারণ মানুষ হিসেবে এখানে এসেছি। আমার স্ত্রীর এত বড় বিপদ, আপনার কাছে সাহায্য চাইছি, আর আপনি পরিস্থিতির সুযোগ নিয়ে আমার সাথে মজা করছেন। ব্যাপারটা মজার নয় কি? কেন তো একটা বাড়ি ছিল, সেখানে অনেক লোক থাকতো। তাদের মধ্যে একজন আসামি শ্রীঘরে বহু বছর কাটিয়ে গেছে, একজন মনে হচ্ছে সারা জীবনই শ্রীঘরে কাটাবে। ছি সুজয় বাবু, ছি! আপনি না পুলিশ? একজন মানুষ বিপদে পড়ে আপনার কাছে হেল্প চাইতে এসেছে আর আপনি তাকে জয় নয় তাই বলে অপমান করছেন, মজা করছেন। মজা করছেন আপনার? একটা কথা মনে রাখবেন সুজয় বাবু, পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেলে না পতন শীঘ্রই হয়। বি রেডি ফর ইট। এর জন্য আমার মহাগৌরী ম্যামকে এত ভালো লাগে। উনি কিন্তু এত কিছুর মধ্যেও দমে যাননি। আর কি সুজয় বাবুকে দেখ, একেবারে ফালতু লোক একটা। আমার তো মনে হচ্ছে না উনি সাক্ষ্যবাবুকে কোনো রকম হেল্প করবেন বলে। মহাগৌরী, তুমি তোমার মুখটা বন্ধ করবে প্লিজ? নিজে একটা ক্রাইম করে তো লকাপে ঢুকে বসে আছো, তোমার থেকে আমাকে পাপ পুণ্য শিখতে হবে নাকি? দরকার পড়লে শিখতে হবে সুজয় বাবু। পুলিশ অফিসার হলে তো আর ভালো মানুষ হওয়া যায় না, তাই না? আর একজন পুলিশ অফিসার হিসেবে সাধারণ মানুষকে হেল্প করাটা আপনার কর্তব্যের মধ্যে পড়ে। তাই দাঁড়িয়ে না থেকে মিসিং ডায়েরিটা লিখুন প্লিজ। এটা থানা একটা, হ্যাঁ? বেশি কথা বললে লকাপে ঢুকিয়ে দেবো সোজা। হ্যাঁ, আচ্ছা, লকআপে ভরে দেবেন? তা কিসের বেসিসে আপনি আমাকে লকআপে ভরবেন বলুন তো? শুভ শুভ, শান্ত হও, শান্ত হও। আচ্ছা বেশ, বলুন তাহলে যে আপনার স্ত্রী কোত্থেকে মিসিং হয়েছে, বলুন। আমি যদি সুজয়কে বলে দিই আর সে আনন্দপুর এরিয়া থেকে মিসিং হয়েছে, তাহলে তো সুজয় অঙ্কিতাকে সন্দেহ করবে। না 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 না, এটা করা যাবে না। অঙ্কিতাকে তো আমি কথা দিয়েছি, ওকে কোনোভাবেই যেন সুজয় সন্দেহ না করে। কি হলো? সাক্ষ্য কিছু বলছে না কেন? আমি তাহলে বলি। জানি না। তুমি যে প্রশ্নের উত্তরটা খুঁজছো সেটা তোমাকে আমি পরে দেব। জানি না। আপনার স্ত্রী মিসিং আর আপনি জানেন না? কি জানেন সেটা আপনি বলুন আমাদের। আমাদের ধারণা যারা আশিকে কিডন্যাপ করেছে তারা ওকে রংমহল নামে একটা পতিতা পল্লীতে নিয়ে গেছে।
কি বলছেন? এই দাঁড়াও দা, আমি কথা বলছি। হোয়াট? মাকে পতিতা পল্লীতে নিয়ে গেছে? কি বলছো তুমি বাবা? মাই গড, এটা তো ডেঞ্জারাস। আমি ভেবেছিলাম যে শুধু মা মেয়েই সাংঘাতিক, এখন তো দেখছি সাক্ষ্য চ্যাটার্জির লোকটা কিছু কম যায় না। উফ, কি মারাত্মক নেটওয়ার্ক না লোকটার। কিন্তু আমি এবার কি করব? এখন যদি আমি সাক্ষ্যজিতের মিসিং ডায়েরিটা নিই নি, তাহলে তো রংমলে ফোর্স পাঠাতে হবে। সায়ন্তনী ম্যাডামের সব প্ল্যান ভেস্তে যাবে তো। কি হলো সুজয় বাবু? একটা তো ইনফরমেশন পেলেন, লিখুন মিসিং ডায়েরিটা। আরে দাঁড়ান না, তাড়াহুড়ো করবেন না এত। আচ্ছা মিস্টার চ্যাটার্জি, আপনি কিভাবে জানলেন, মানে কিভাবে গেস করলেন যে আপনার স্ত্রী এই রংমহলে আছেন? আমি জানতাম এই প্রশ্নটাই আসতে চলেছে। এবার কি বলবে ও? বাবু, রংমহলটা কিন্তু একটা বেশ বিখ্যাত জায়গা। আর আপনি শিওর তো যে আপনার স্ত্রীকে কিডন্যাপ করে ওখানেই নিয়ে যাওয়া হয়েছে? হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? না মানে আমি এটাই বলতে চাইছি যে আপনার স্ত্রী নিজের ইচ্ছায় সেখানে যায়নি তো, ব্যাপারটা এরকম নয় তো? সুজয় বাবু, আপনি একবার আমার লকআপটা খুলে দিন। আই প্রমিস, যে মুখ দিয়ে আমার মায়ের নামের নোংরা কথাগুলো বলছেন, সেই মুখের আমি এমন হাল করব না, ভবিষ্যতে কথা বলার মতো অবস্থাতে থাকবেন না আপনি। কি অবস্থা আপনার মেয়ের, হ্যাঁ? আমি লক আপ খুলে দিল নাকি আমাকে মারবে? হ্যাঁ, কি সুন্দর আবদার কিন্তু আপনার মেয়ের। একটু এবারও না আমারও হাত উঠে যাবে। কি করছো কি লোকটা? শুভ, আপনি মিসিং ডায়েরিটা নেবেন না, তাই তো? আপনি তো কিছু ঠিক করে বলতেই পারছেন না। আচ্ছা ধরুন নেব না, আপনি কি করবেন তাহলে? আপনি দেখতে চান তো আমি কি করব? বেশ, ঠিক আছে। আপনি যে এই জঘন্য ব্যবহারটা করলেন আমার সঙ্গে, সেটা সাধারণ মানুষও জানুক, দেখুক সাধারণ মানুষ। ঋতু, ক্যামেরা অন করো। এই সুজয় রক্ষিতের পুরো ব্যাপারটা আজ লাইভ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবো। চলো এক্ষুনি চলো। করছি, এক্ষুনি করছি। অনেকদিন পরে আমারও সাংবাদিক সত্তাটা আমি একটু ঝালিয়ে নেবো তাহলে।